যে কোনো নতুন উদ্যোগকে যখন একদম শূন্য থেকে সফল করে তোলা হয় সেটার মধ্যে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, তাই না? বিশেষ করে সেই মুহূর্তটা যখন খরচের খাতা পার করে লাভের দিকে যাত্রা শুরু হয়। আজ আমরা সেই ম্যাজিক নাম্বারটা খুঁজে বের করার রহস্যটাই জানব। এটাই তো আসল প্রশ্ন, তাই না? একটা ব্যবসা ঠিক কোন পয়েন্টে গিয়া আসলে টাকা আয় করতে শুরু করে? এটা এমন একটা মুহূর্ত যখন বোঝা যায় যে ব্যবসাটা শুধু টিকে থাকার জন্য নয়, বরং এবার উন্নতির জন্যও প্রস্তুত। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই মুহূর্তটাই খুঁজে বের করা যাক। তো লাভের পথে হাঁটার আগে আমাদের পথের বাধাগুলো মানে খরচগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। আর দেখুন, ব্যবসার জগতে খরচ কিন্তু প্রধানত দুই রকমের হয়। হ্যাঁ, যে কোনো ব্যবসার খরচকে মূলত এই দুটো ভাগে ভাগ করা যায়, ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট। আর বিশ্বাস করুন, এই দুটোকে ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু ব্যবসার অর্থনীতির অর্ধেক ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। চলুন তো এই দুটোকে একটু আলাদা করে দেখি। আচ্ছা ভাবুন তো, আপনার অফিসের ভাড়া বা আপনার ম্যানেজারের বেতন। আপনি যদি একটাও জিনিস বিক্রি নাও করেন, মাসের শেষে কিন্তু এই খরচগুলো আপনাকে দিতেই হবে। এগুলোই হলো ফিক্সড কস্ট, যা সবসময় স্থির থাকে। আর অন্যদিকে আছে ভ্যারিয়েবল কস্ট, মানে প্রত্যেকটা পণ্য তৈরি করতে যে কাঁচামাল বা সরাসরি শ্রম লাগে সেগুলো। সোজা কথায়, আপনি যদি উৎপাদন বন্ধ করে দেন, এই খরচও কিন্তু সোজা শূন্য হয়ে যাবে। আচ্ছা, চলুন এবার পুরো ব্যাপারটাকে একটা দৌড় প্রতিযোগিতার মতো করে ভাবি। একদিকে আছে আপনার মোট খরচ, আর অন্যদিকে আপনার আয়। দেখা যাক কে জেতে। এই গ্রাফটার দিকে তাকান। দেখুন, উৎপাদন যখন শূন্য, তখনও কিন্তু এই খরচের রেখাটা শূন্যের বেশ খানিকটা ওপরে। কেন? কারণ এটাই হলো সেই ফিক্সড কস্ট, যা ব্যবসা চলুক বা না চলুক আপনাকে করতেই হবে। এবার যেই আপনি উৎপাদন শুরু করলেন, তখন কি হলো দেখুন, ফিক্সড কস্টের ওপর ভ্যারিয়েবল কস্ট যোগ হতে শুরু করলো। আর এই দুটো মিলে তৈরি হলো উপরের দিকে ওঠাই লাইনটা। এটাই হলো আপনার টোটাল কস্ট বা মোট খরচ। আর এখন আসছে সবচেয়ে ভালো অংশটা। এই যে ৩ নম্বর লাইনটা, যেটা শূন্য থেকে শুরু হয়ে একদম তরতর করে উপরে উঠছে, এটা হলো আপনার রেভিনিউ বা আয়, মানে জিনিস বিক্রি করে যে টাকাটা আসছে। একটা জিনিস খেয়াল করেছেন, এই লাইনটা কিন্তু খরচের লাইনের চেয়ে অনেক বেশি খাড়া। লাভের জন্য তো এটাই দরকার। আর এই তো ঠিক এই পয়েন্টে এসে দেখুন, খরচের রেখা আর আয়ের রেখা একে অপরকে ছেদ করছে। এটাই হলো সেই ফিনিশ লাইন। এটাই ব্রেক ইভেন পয়েন্ট। ব্যবসার জগতে এর চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কিছু হতেই পারে না। তো এই যে ম্যাজিক পয়েন্টটা আমরা দেখলাম, এটা আসলে কি? আর প্রতিবার গ্রাফ না এঁকে কিভাবে আমরা এই সংখ্যাটা খুঁজে বের করতে পারি, চলুন সেদিকেই যাওয়া যাক। সুতরাং আসল কথা হলো, ব্রেক ইভেন পয়েন্ট হলো সেই মুহূর্ত যখন আপনার ব্যবসার লস করা বন্ধ করে এবং লাভ করার জন্য প্রস্তুত হয়, মানে নো প্রফিট নো লস অবস্থা। এরপর থেকে প্রতিটি বিক্রি আপনার লাভ। গ্রাফের ওই ছেদবিন্দুটি খুঁজে বের করার জন্য এটাই হলো সেই সহজ ফর্মুলা। আপনার মোট ফিক্সড কস্টকে ভাগ করতে হবে প্রতিটা পণ্য বিক্রি করে যা লাভ থাকে সেটা দিয়ে, মানে সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যা বাকি থাকে। আমাদের সোর্সে যে উদাহরণটা দেওয়া আছে সেই অনুযায়ী যদি এই ফর্মুলা ব্যবহার করা হয়, তাহলে উত্তর আসে ৯৫০০ ইউনিট। তার মানে কি? তার মানে হলো ৯৫০০টা পণ্য বিক্রি করার পরেই কিন্তু আসল লাভটা শুরু হবে। কিন্তু ব্রেক ইভেন অ্যানালাইসিস শুধু একটা সংখ্যা বের করার জন্য নয়, এটা ব্যবসার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে সাহায্য করার একটা অসাধারণ টুল। ধরুন আপনার সামনে এমন একটা পরিস্থিতি, একটা সাধারণ মেশিন আর একটা অটোমেটিক মেশিন। একটা সেটআপ করতে খরচ কম কিন্তু ধীরে কাজ করে, আরেকটা সেটআপ করতে বেশ দামি কিন্তু প্রোডাকশন হয় অনেক দ্রুত। কোনটি আপনার ব্যবসার জন্য ভালো হবে? এখানে ব্রেক ইভেন অ্যানালিসিস সাহায্য করতে পারে। দুটো মেশিনের ব্রেক ইভেন পয়েন্ট তুলনা করে আপনি সহজেই বুঝতে পারবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের পর ওই দামি কিন্তু দ্রুতগতির মেশিনটি ব্যবহার করাই আসলে বেশি লাভজনক হবে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আরও দ্রুত লাভে পৌঁছানো যায়, মানে এই ব্রেক ইভেন পয়েন্টটাকে কমানো যায় কিভাবে? দেখুন, উপায় মূলত ৩টে। ১. আপনার ফিক্সড কস্ট কমানো, যেমন কম ভাড়ার জায়গা নেওয়া। ২. পণ্যের দাম সামান্য বাড়ানো। আর ৩.
কাঁচামালের খরচ বা ভেরিয়েবল কস্ট কমানোর চেষ্টা করা। শেষ করার আগে একবার ভাবুন, যে কোনো আইডিয়া, যে কোনো স্বপ্নেরও কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট থাকে। আপনার মাথায় যে পরিকল্পনাটা ঘুরছে তার সেই ম্যাজিক সংখ্যাটা কত, যা আপনার সমস্ত প্রচেষ্টাকে সফলতায় পরিণত করবে।